ওকে, আমরা লাস্ট ক্লাস থেকে হালকা একটু রিক্যাপ করব। আহ, তার আচ্ছা, রিক্যাপটা আমরা একটু পরে দিই। আজকের ক্লাসে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন। আমার কথা যদি ব্রেক করে অথবা ডিস্টর্টেড হয়, ফিল হয়, আপনার সাথে সাথে জানান। তো নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন, আমরা নিউমেরিক্যাল মেথড পড়তেছি অনেকদিন ধরে। And এখন পর্যন্ত যা যা করছি, ইকুয়েশন সলভিং শিখছি, তারপর হচ্ছে ইন্টারপোলেশন শিখছি। আজকে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন। তো নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন করার জন্য আমি একটা জিনিসের একটু হেল্প নিব, যেটা আপনারা ক্যালকুলাসে এর আগে শিখে আসছেন, সেটা হচ্ছে টেইলর সিরিজ। টেইলর সিরিজ জিনিসটা কি ছিল একটু শর্ট রিক্যাপ। এফ অফ এক্স প্লাস এইচ অনেকগুলো ফর্ম ছিল টেইলর সিরিজের। এই ফর্মটা হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ এফ ড্যাশ অফ এক্স প্লাস এইচ স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল। সরি, আমার একটু হাতটা ঠান্ডা লাগছে গলায়। এফ ডাবল প্রাইম অফ এক্স এটসেট্রা। সো জেনারেল টার্মটা দেখতে হচ্ছে এফ nth এইচ টু দা পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল এফ nth ডেরিভেটিভ অফ এক্স। এনিওয়ে, তো এইটাকে আমরা চিন্তা করতে চাই। ধরেন আমাদের কাছে কিছু ডাটা পয়েন্টস আছে, যেরকম ইন্টারপোলেশন আমাদের দেওয়া থাকে। সো আমরা চিন্তা করতেছি, হ্যাঁ, জি জি, গিভেন এক্স আই কমা ওয়াই আই ডাটা সেট, যেখানে আই ইকুয়ালস টু জিরো থেকে শুরু করে এন পর্যন্ত ইন্টিজার্স। এবং আমরা ধরে নিচ্ছি, আহ, ধরে নাও কিছু না, ডাটা সেট গিভেন, সেখানে এক্স আই প্লাস ওয়ান মাইনাস এক্স আই ইকুয়ালস টু এইচ ফর অল আই। তার মানে আমরা ইকুয়াল ইন্টারভাল নিয়ে চিন্তা করছি। তো সেই ক্ষেত্রে ধরা যাক আমরা কোনো একটা আইতম পয়েন্ট এক্স আই, এইখানে আমাদের ডেরিভেটিভ লিখলাম। সো এট দিস পয়েন্ট আমাদের ডেরিভেটিভ, এই পয়েন্টের জন্য আমরা একটু টেইলর সিরিজটা ইউজ, এক্স এর জায়গায় আমরা এক্স আই বসাই দিতে চাই, দেখতে চাই একটু কেমন কি আসতেছে। সো এফ অফ এক্স আই প্লাস এইচ। ইন্টারেস্টিংলি, যদি আপনারা বলতে চান যে স্যার এখানে তো আপনি একটা এইচ ইউজ করছেন, এই এইচ আর এই এইচ কি সেম কিনা, হ্যাঁ, আমাদের কেসের জন্য আমরা সেম এইচ কে ইউজ করছি। সো এফ অফ এক্স আই প্লাস এইচ ইকুয়ালস টু এফ অফ এক্স আই প্লাস এইচ এফ ড্যাশ এক্স আই। এন্ড মনে করেন ফর সাম রিজন বাকি যত টার্ম আছে সেগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি, আমি এখানে এসে স্টপ করছি। সেক্ষেত্রে এক্স আই প্লাস এইচ টেকনিক্যালি আসলে এক্স আই প্লাস ওয়ান। সো এই পয়েন্টটা আসলে এফ অফ এক্স আই প্লাস ওয়ান, আর এটা হচ্ছে এফ অফ এক্স আই প্লাস এইচ এফ ড্যাশ এক্স। এন্ড আমি আসলে কনভেনশনালি দেখতে পাচ্ছি যে আমি যেই ফাংশনকে এক্সপ্যান্ড করছি সেটা আমাদের এফ অফ এক্স ফাংশন। সো এফ অফ এক্স আই আসলে টেকনিক্যালি ওয়াই, এফ অফ এক্স আই প্লাস ওয়ান আসলে ওয়াই আই প্লাস, এফ অফ এক্স আই হচ্ছে ওয়াই আই। নোটেশন ওয়াইজ আমি এফ অফ এক্স আই পয়েন্টে এফ এর ডেরিভেটিভের নাম দিলাম ওয়াই আই ড্যাশ। আগে একটা এইচ আছে, মাঝখানে প্লাস আছে। সো এই ইকুয়েশনটাকে যদি আমি এখন ওয়াই আই ড্যাশ, এই লোকটাকে যদি আমি সাবজেক্ট করি, তাহলে বাকি সবাই কোন পাশে পাঠিয়ে দিলে আসতেছে হচ্ছে ওয়াই আই প্লাস ওয়ান মাইনাস ওয়াই আই ডিভাইডেড বাই এইচ। সো দেখেন, আই তম পয়েন্ট যেটা এক্স আই, ওই পয়েন্টে ওয়াই বা আমাদের ফাংশনের ডেরিভেটিভের একটা ফর্মুলা আমরা কাইন্ড অফ এট দ্য কস্ট অফ হোয়াট,
অনেকগুলা টার্ম, ইনফ্যাক্ট ইনফিনিটলি মেনি টার্মকে আমরা ট্রাঙ্কেট করে দিচ্ছি। ট্রাঙ্কেট করে দিয়ে আহ এইখানে আহ, তারপর আমি এই রেজাল্টটা পাই। তো এইখানে আপনাদের অনেকেরই অনেকগুলা কোয়েশ্চেন থাকবে যে আসলে আপত্তি থাকবে যে মানে এত কিছু, এত ইনফাইনাইটলি মেনি টার্মস, এদেরকে গায়েব করে দিলাম, গায়েব করে তারপর বললাম যে ওকে দিস ইজ দ্য ডেরিভেটিভ। যেখানে কিনা আগের ক্লাসগুলোতে আমরা নিউমেরিক্যাল যত কাজ করছি, আমরা মোস্টলি হচ্ছে 10⁻⁻5, 10⁻⁷, এইসব 10⁻, অ্যাটলিস্ট 10⁻³ টলারেন্স নিয়ে করতেছি, বা আমরা এরকম ব্যবস্থা রাখছি যে টলারেন্সের আইডিয়া থাকবে, ইটারেটিভ মেথড থাকবে। সো আমরা একটা ফেয়ার এনাফ ভ্যালু পাবো, বা ডেসিমাল পয়েন্টের পর যতটুকু চাই ততটুকু পর্যন্ত কারেক্ট ভ্যালু পাবো। এইখানে তো সবকিছু একদম মানে মানে ধসে পড়লো আসলে। কারণ আমার নিজের কোনো কন্ট্রোলও এমন কি নাই, আমি কতটুকু এরর প্রডিউস করলাম সেটা কি ডেসিমাল পয়েন্টে পরে নাকি ডেসিমাল পয়েন্টের আগেই ম্যাটার করে ফেলবে, কিছুই তো জানি। সো এটা আসলে গুড এনাফ না। বাট গুড এনাফ নাটাকেও আমরা একটু মেজার করতে চাই, কতটুকু ব্যাড এনাফ, হ্যাঁ কতটুকু ব্যাড সেটা একটু মেজার করতে চাই। তো তার আগে একটু ফিজিক্যালি দেখার চেষ্টা করি যে এই লোকটা আসলে কি আসলে, এই ফর্মুলাটা আপনাদের চেনা চেনা লাগার কথা। কেউ কি বলতে পারবেন এটা কোথায় দেখছেন নাকি, বা কার সাথে এটাকে চেনা চেনা মিলানো মিল লাগতেছে? এনিওয়ান? এটা কি ডেরিভেটিভের যে ফর্মুলা, লিমিট h টেন্স টু 0 নিলে ভেতরে যেটা থাকে, লিমিট h টেন্স টু 0 বাদ দিয়ে বাকি চেহারাটার সাথে এটা একটা মিল আছে। এই y+1টা আসলে f(x) xi+h, দিস ইজ দ্য yi+1, দিস ইজ দ্য yi। সো অল ডিপেন্ডস অন এইচ অ্যাকচুয়ালি, কারণ এখানে যদি h টেন্স টু 0 হয়ে যেত তাহলে এটা অ্যাকচুয়াল ডেরিভেটিভের ফর্ম দাঁড়াতো। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে এই যত ছোট হবে তত বেটার ভ্যালু আমরা পাবো। সো একটু গ্রাফিক্যালি যদি দেখি যে ধরা যাক এটা আমাদের প্রথম ডাটা পয়েন্ট, এটা x0, ধরা যাক এটা x0, এন্ড তারপরে একটা কোনো একটা জায়গা আসছে যেখানে এটা কোনো একটা xi, পরের পয়েন্টটা হচ্ছে xi+, কোন, এটা হচ্ছে আমাদের লাস্ট এক্স। সো অসংখ্য ডাটার মাঝখানে আছে, তো এখানে হয়তো এমন একটা কিছু আছে, এখানে একটা কিছু আছে, সেকেন্ডস। এখন হতে পারে আমাদের আসল ফাংশনটা এমন একটা কিছু, হ্যাঁ ডাটা পয়েন্ট গুলো সবগুলো আমার আকার দোষে উপর দিয়ে যায় না, বুঝি। সো xi পয়েন্ট হচ্ছে এইটা, xi+1 এর আইডিয়াটা হচ্ছে এটা। সো এদের থ্রু, টেকনিক্যালি স্পিকিং, আমি যখন এই কাজটা করতেছি yi+1 -yi ডিভাইডেড বাই এইচ, যেটা বেসিক্যালি xi+1 - xi। সো টেকনিক্যালি আমি যেটা করতেছি আসলে, এখানে যেটা ঘটতেছে সেটা হচ্ছে এই সেকেন্ড লাইনটার স্লোপ এসে পড়তেছে, যেটা অনেক অনেক ডিফারেন্ট দেন দ্য অ্যাকচুয়াল ট্যানজেন্ট লাইনস। সো ধারে কাছেও নাই, একটা পজিটিভ একটা নেগেটিভ, সেরকম বিদঘুটে সিচুয়েশন আসতেই পারে যদি এইচ স্মল এনাফ না হয়, right? আপনারা কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন বা বুঝতেছেন? কেউ আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। আর কোনো জায়গায় যে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কাইন্ডলি থাকতে হবে, স্টপ করবো। ওকে। সো আমরা দেখতে পাচ্ছি যে আসলে এটা যথেষ্টই খারাপ একটা ফোন, আনলেস এজ খুব এক্সট্রিমলি স্মল। তো তারপরও আমরা সাধারণত ওই, মনে করে দেখেন মলিকুলার স্ট্রাকচার ডেভেলপ করার সময় আমরা ফার্স্টে রাদারফোর্ডের মডেল টডেল, হ্যাঁ এরকম রং মডেল গুলোর উপর বেস করে কিন্তু ফাইনালি আমরা এরপরে আরো বেটার মডেল দিল নিউজ। আমরা কারেকশনের দিকে আগানোর জন্য আগে ভুল না করলে পরে কারেকশন, সেরকম এই বাজে ফর্মুলার উপর বেস করে আমরা কিছু অ্যানালাইসিস দাঁড় করাই, যার মাধ্যমে আমরা হয়তো বেটার ফর্মুলা পেতে পারি। তো আমি ব্যাক করবো হচ্ছে ঠিক এই লাইনটাতে আরেকবার, যেই লাইনটাতে আমি অনেক লোককে বাদ দিয়ে দিচ্ছি, এই লাইনটা আমি আরেকবার লিখি। সো yi+1 equals to yi plus h yi dash
h square by 2 factorial yi double dash h cube by 3 factorial yi triple dash and so on. এখন আমি যেটা করতেছি আমি এদেরকে বাদ দিচ্ছি। এখন একটা ব্যাপার একটু খেয়াল করে দেখেন যে এই যে এই নাম্বার গুলা, হ্যাঁ, এরা আসলে আহ এরা আসলে খুব একটা বিগ ডিল। হ্যাঁ, মানে এরা হয়তোবা একটা ফাইনাইট নাম্বার, যত টার্ম যাচ্ছে ব্যাপারটা এমন না যে ইনক্রিজ পাচ্ছে। আমি আসলে দেখতে চাচ্ছি যে এমন কিছু ঘটতেছে কিনা যে এখানে যে টার্ম গুলা সামনে পেতাম সেগুলা বিগার এন্ড বিগার হচ্ছিল, আমরা ছিল, এমন কিনা আমি দেখতে চাই। হ্যাঁ, তো দেখেন, এইখানে একটা এইচ এক্সিস্ট করে, এইচ এর পাওয়ার এখানে তার থেকে বিগার পাওয়ার এক্সিস্ট করে এবং এইচ এর পাওয়ার শুধু ইনক্রিজিং। এন্ড জেনারেলি এইচ নাম্বারটা আমরা খুব সম্ভবত ধরেন 0.1 চুজ করলাম। আমরা সাধারণত ওয়ান এর থেকে নাম্বারটা বড় না ছোট তার উপর ডিপেন্ড করে যে পাওয়ার ইনক্রিজ যখন পায় তখন ভ্যালুটা বাড়ে না। So, আমরা ওয়ান এর থেকে ছোট কোন একটা নাম্বার ইউজ করি সাধারণত, অনেক ছোট নাম্বার ইউজ করি, ধরেন 10⁻⁵ ইউজ করি অনেক প্র্যাকটিক্যাল পারপাসে। সো এই এইচ এর ভ্যালুটা যত বিগার পাওয়ার দিব ওর মাথার উপর তত আরো ছোট হবে। সো হুইচ মিনস এই যে টোটাল নাম্বারটা, এই টোটাল নাম্বারটার সাথে এইচ এর কত পাওয়ার মাল্টিপ্লাই হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করবে ওভারঅল এই এন্টায়ার টার্মটার কন্ট্রিবিউশন। কারণ এইচ যদি 0.1 হয় আর এইচ এর পাওয়ার যদি 100 হয়, তাহলে 10⁻⁻100 এর সাথে আমি এই টার্মটাকে মাল্টিপ্লাই করতেছি। সো এই টার্মটার ভ্যালু যদি 50, 60, 100 হয়, ডাজেন্ট ম্যাটার, 10⁻⁻100 দিয়ে গুণ করার পর এটা ভ্যানিশ হয়ে যায়। হুইচ মিনস এর পরের, তার মানে এখন এইচ এর হায়ার পাওয়ার মিনস ওই টার্মের কন্ট্রিবিউশন কম, এইটা আমরা বুঝে গেলাম। হ্যাঁ, এইটুকু আমাদের কাছে ক্লিয়ার এবং কিছুটা আশার আলো পাওয়া যাচ্ছে যে এইচ হয়তো আমাদের অনেক ছোট হবে। হ্যাঁ, আমাদের আমাদের ভালোর জন্য সে নিজে ছোট হবে এনিওয়ে। সো এইখানে আমি আরেকটা জিনিসও বুঝতে চাই, সেটা হচ্ছে এইচ স্কোয়ার আর এইচ কিউব এদের মধ্যে কার ভ্যালু, গিভেন দ্যাট এইচটা লেস দেন ওয়ান, এইচ স্কোয়ারের ভ্যালুটা বড়, এইচ কিউবের ভ্যালুটা ছোট। তার মানে আমি এখান থেকে যদি কাট করে ফেলি তাহলে মেবি এই এইচ এর পাওয়ারটা যে স্কোয়ার এইটাই বেশি ম্যাটার। এখান থেকে কাট করলে এইচ এর পাওয়ার যে কিউব সেটাই বেশি ম্যাটার করবে, কারণ এইচ এর পাওয়ার যদি 4 হয় সেটা আরো অনেক স্মলার একটা টার্ম কন্ট্রিবিউট করবে এবং সেটা প্রায় নেগলিজিবল। তার মানে আমি যদি এখান থেকে ফর এক্সাম্পল এখান থেকে কাট করে ফেলি তাহলে যে এন্টায়ার এররের ভ্যালুটা, সেই এররের ভ্যালুটা অলমোস্ট, সেই এররের ভ্যালুটা ইটসেলফ অলমোস্ট বলতে গেলে এই এক টার্ম দিয়ে রিপ্রেজেন্ট। এই টার্মটাই হয়তো বা ওর ভ্যালুটা হয়তো বা 10⁻⁻5 রেঞ্জে, পরের টার্মে হয়তো এটা 10⁻⁻8 রেঞ্জে হয়ে যাবে, সেটা 10⁻⁻5 থেকে অনেক কম। সো এইটা হচ্ছে আমার এক্স। আমি এই পর্যন্ত ট্রাঙ্কেট করার মানে হয়েছে আমি এই দুইটা টার্ম পর্যন্ত ভ্যালু একসেপ্ট করছি। সো সেই একসেপ্টেড ভ্যালুটা মনে করেন এই এ, তারপরে একটা টার্ম আসলো ধরেন সেকেন্ড টার্মটা, তার ভ্যালুর ম্যাগনিটিউড 10⁻⁻5, বোঝানোর জন্য এক্সাম্পল, তারপরের ভ্যালুটা মনে করেন 10⁻⁻8, তারপরের ভ্যালুটা মনে করেন 10⁻⁻11 এটসেট্রা। এখন দেখেন এই 10⁻11টাই 10⁻⁻5 এর সাথে যোগ করলে বা না করলে এমন কিছু আসে যায়, 10⁻⁻5 পর্যন্ত যদি একবার একসেপ্ট করে ফেলি তাহলে এইটা অ্যাভয়েড করলেও খুব বেশি চলবে না। একই লজিকে এইটা অ্যাভয়েড করলেও খুব বেশি চলবে। আইডিয়াটা এইভাবে রোল প্লে করতেছে, আর দ্যাট ইজ ওয়াই আমি বলবো যে আমার এররটা 10⁻⁻5 হচ্ছে। এই কনসেপ্টটাকে ব্যবহার করে আমরা যেটা করি, এই এন্টায়ার ইনফাইনাইট নাম্বার অফ টার্মস কে বাদ দিয়ে দিই, বাদ দিয়ে বলি একটা এরর টার্ম আছে যেটা অফ অর্ডার এইচ স্কোয়ার, এইচ এর স্কোয়ারটাই ম্যাটার করতেছে, পরের টার্ম গুলা আরো বেশ ডমিনেটিং হওয়াতে তাদেরকে পাতাই দিচ্ছে। সো আমরা ইকুয়েশনটা লিখলে এখন তার মানে এইভাবে yi প্লাস ওয়ান ইকুয়ালস টু yi প্লাস এইচ yi ড্যাশ প্লাস অর্ডার অফ এইচ স্কোয়ার। তো যেখানে অর্ডার অফ এইচ স্কোয়ার লেখা আছে সেখানে ধরে নিবেন যে এইচ, এই কথাটা কিন্তু শুধু ডিরেক্ট অ্যাডিশন হচ্ছে না, হ্যাঁ, এটা একটা ফিজিক্যাল মিনিং আছে। ওকে আমি টার্মিনোলজি ওয়াইজ ওকে আমি ডিফাইনই করছি এভাবে, ও মিন করতেছে এখানে অনেক টার্মকে বাদ দিছি যাদের মধ্যে ডোমিনেটিং টার্ম হচ্ছে এইচ এর স্কোয়ার। এখন এইখান থেকে আমি দেখতে চাই যে যদি আমি এখন
ওয়াই আই ড্যাশ কে সাবজেক্ট করি তাহলে কি আসে? ওয়াই আই ড্যাশ কে সাবজেক্ট করলে আসতেছে হচ্ছে ওয়াই আই প্লাস ওয়ান মাইনাস ওয়াই আই ডিভাইডেড বাই এইচ প্লাস অর্ডার অফ এক্স। এটা অনেকের কাছে শুরুতে সেন্স মেক করবে, আমি বুঝাই। প্রথমে যেটা আপনার কাছে মনে হচ্ছে যে অর্ডার অফ এক্স স্কয়ারটা তো বাই পাঠাইছি, তো মাইনাস অর্ডার অফ এক্স স্কয়ার। নট রিয়েলি, ওই যে আমি পুরা টার্মটার অর্ডারটা কার দ্বারা ডোমিনেটেড সেটাকে প্রকাশ করছি। ও নিজের যোগ হচ্ছে বিয়োগ হচ্ছে এমন কিছু এক্সিস্ট করে, তো অলওয়েজ এভাবে আমরা প্লাস লিখি যে সাইডে, ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল, অ্যাজ ইফ বোথ সাইডের ইকুয়েশন আমরা এইচ দিয়ে ডিভাইড করছি, এই এইচটাকে নিচে পাওয়ার জন্য আমাকে এটা করতে হচ্ছে। তাতে এই অর্ডার অফ এইচ স্কোয়ার ওয়ালা যত ইনফাইনিটলি মেনি টার্ম এরাও এইচ দিয়ে ডিভাইড হয়ে গেছে। তখন প্রত্যেকে এইচ দিয়ে ডিভাইড হওয়াতে এই ডমিনেটিং টার্মটাও এইচ দিয়ে ডিভাইড হচ্ছে, তার মানে তখন এইচ এর পাওয়ার ওয়ান ম্যাটার করছে, এইচ এর পাওয়ার ওয়ান ডমিনেট করছে। দ্যাট ইজ ওয়াই এটা এর অর্ডার অফ এইচ হয়ে গেছে। হুইচ মিনস আমরা আগেই দেখে আসছি, এই এই গ্রাফেও দেখে আসছি, এইচ যদি খুব ছোট হয় তাহলে হয়তো এই সেকেন্ড লাইনটার ট্যানজেন্ট লাইনটার স্লোপের ডিফারেন্স এত বেশিও হবে না। কিন্তু এইচ ছোট হইলেও এইচ এর কত পাওয়ারের উপর এররটা ডিপেন্ড করে, আমরা কাইন্ড অফ সেটা একটা এক্সপ্রেশন লিখতে পারি। সো আমি এইখানে যেটা ক্লেম করতে চাচ্ছি সেটা হচ্ছে আহ, এইভাবে যদি আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে এইচ এর উপর এররের ডিপেন্ডেন্সটা এইচ টু দি পাওয়ার ওয়ান অর্ডারের। সো এই যদি আমি 0.1 নিই তাহলে 10⁻⁻1 রেঞ্জের এরর হবে। একদম লিটারেল এইভাবে 10⁻⁻1 ম্যাগনিটিউডের এররই হবে ব্যাপারটা এমন না, বাট অর্ডারটা এইচ অর্ডারের হবে আপনি এভাবে। এখন দেখেন, এইচ এর ভ্যালু যদি 0.1 হয় তাহলে আমরা তো চাই কোনোভাবে যদি কোনো এক গায়েবী উপায় অর্ডারটা H9 এ যদি এইচ স্কোয়ার আনা যেত তাহলে অনেক ভালো, রাইট? সো আমরা একটু সেই ডিরেকশনে কিছু করা যায় কিনা দেখি। ওই যে আমরা বললাম না যে রাদারফোর্ডের মডেল, প্রথমে আমাদের লেস অ্যাকিউরেট আইডিয়াটা শিখে ওটার অ্যানালাইসিস করে বিল্ড করে আমরা মোর অ্যাকিউরেট রেজাল্ট, এখন আমরা সেখানেই যেতে চাচ্ছি। সেটা হচ্ছে টেইলর সিরিজটা আমি আরেকবার, এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলুন। টেইলর সিরিজটা আমি আরেকবার বলতেছি। এখন একবার একটু চিন্তা করেন, প্রথম পেজে আমরা যখন টেইলর সিরিজ ফার্স্ট, এখানে যদি আমি এইচ এর জায়গায় মাইনাস এইচ সাবস্টিটিউট করি তাহলে এই টার্মটা নেগেটিভ হবে, বাট এটা পজিটিভ থাকবে। অল্টারনেটলি প্লাস মাইনাস টার্ম আসবে, এবং এইখানে তখন এক্স আই মাইনাস এইচ আসবে। এক্স আই মাইনাস এইচ মানে হচ্ছে এক্স আই এর আগের পয়েন্টটা, উইচ ইজ এক্স আই মাইনাস। সো আমি এখন সেই কাজটাই করতে চাচ্ছি, অ্যাজ ইফ এইচ এর জায়গায় আমি মাইনাস এইচ বসাই দিচ্ছি, তাহলে এফ অফ এক্স আই প্লাস এইচ এর জায়গায় এফ অফ এক্স আই মাইনাস এইচ পাবো। প্রডিউস হবে হচ্ছে ওয়াই আই মাইনাস ওয়ান। আর এখানে সবগুলা এইচ পাওয়ার অড ইভেন উপর ডিপেন্ড করে, অল্টারনেটলি মাইনাস প্লাস মাইনাস এইচ ওয়াই ড্যাশ, এটা প্লাস থেকে যাবে এইচ স্কোয়ার বাই টু ওয়াই আই ডাবল ড্যাশ মাইনাস এইচ কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল ওয়াই আই ট্রিপল ড্যাশ প্লাস, এটা দিলাম ইকুয়েশন ওয়ান, এটা দিলাম না ইকুয়েশন। আমার এখন খুব মন চাইছে আমি 1 - 2, তাহলে লেফট সাইডে কত থাকছে? ওয়াই আই প্লাস মাইনাস ওয়াই আই মাইনাস ওয়ান টু, ওয়াই আই যেটা কাটা চলে যাচ্ছে, কিন্তু এই দুইটা আবার যোগ হয়ে যাচ্ছে, যোগ হয়ে গিয়ে টু এইচ ওয়াই আই ডাবল। আবার এই জোড়া কাটা চলে যাচ্ছে, এই জোড়া যোগ হয়ে যাচ্ছে, যোগ হয়ে আসতেছে হচ্ছে প্লাস এইচ কিউ বাই থ্রি ফ্যাক্টোরিয়াল ওয়াই আই ট্রিপল ড্যাশ। আমরা দেখে বুঝতে পারতেছি পরের টার্ম কাটা চলে যাবে, তারপর আসবে আরেকটা টার্ম, সেখানে আবার দুইজন যোগ হয়ে গিয়ে আসবে টু এইচ টু দি পাওয়ার ফাইভ
বাই 5 ফ্যাক্টোরিয়াল ওয়াই এর ফিফথ ডেরিভেটিভ এটসেট্রা। এখান থেকে আমরা এখন যেটা করব, এখান থেকে আমরা এই টার্ম থেকে বাকি সবাইকে কাট করব। কাট করলে আমরা পাচ্ছি হচ্ছে ওয়াই আই প্লাস ওয়ান মাইনাস ওয়াই আই মাইনাস এইচ ওয়াই আই ড্যাশ প্লাস অর্ডার অফ এইচ কিউ। এবং এখানে এখন আমরা সাবজেক্ট করবো আবারও আমাদের যাকে দরকার, ওয়াই আই ড্যাশ। সো ওয়াই আই ড্যাশের এখন নতুন এক্সপ্রেশন আসতেছে হচ্ছে ওয়াই আই প্লাস ওয়ান মাইনাস ওয়াই আই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু এইচ। এই টু এইচ দিয়ে যেহেতু বোথ সাইডে ডিভাইড করা হচ্ছে, তাহলে অর্ডার অফ এইচ কিউব এটা টু এইচ দিয়ে ডিভাইড হবে। টুটা তো আমরা ইগনোর করবো, আমাদের হয়ে যাচ্ছে হচ্ছে অর্ডার অফ এইচ স্কোয়ার। এই ফর্মুলাটা আগে থেকে ডেফিনেটলি ইমপ্রুভমেন্ট, এবং এই ফর্মুলা আমরা ব্যবহার করতেছি আই পয়েন্টে আমাদের ডেরিভেটিভ বের করার জন্য ব্যবহার করতেছি আই এর আগের পয়েন্ট আর পরে। এররের অর্ডার আগে ছিল এইচ স্কোয়ার, এখন হয়ে গেছে, স্যার আগে ছিল এইচ, আগে ছিল এইচ, এখন এসে পড়ছে এইচ স্কোয়ার। তার মানে এইচ এর ভ্যালু যদি 0.1 হয়, এইচ স্কোয়ারের ভ্যালু 0.01, সো এটা ডেফিনেটলি ইমপ্রুভ। তো এররে এইচ এর অর্ডার যত বেশি হবে আমরা তত ইমপ্রুভ রেজাল্ট। এবং এইমাত্র যে ইকুয়েশনটা পেলাম সেটার ফিজিক্যাল একটা ব্যাখ্যা আমরা এখানে করতে পারি। সেটা হচ্ছে, ধরেন এইখানে যদি আরেকটা পয়েন্ট থাকতো এক্স আই মাইনাস ওয়ান, সেখানকার ওয়াইটা হচ্ছে এটা। তো আমরা আরেকটা কালার দিয়ে যদি একটু দেখি যে এই দুইজনকে এক্স আই মাইনাস ওয়ান এবং এক্স আই প্লাস ওয়ান, এই দুইজনকে কানেক্ট করে যদি আমি এই স্লোপটাকেই অ্যাপ্রক্সিমেট করার চেষ্টা করি, তাতে আগের থেকে ইমপ্রুভমেন্ট হচ্ছে। এই ড্রয়িংটা আসলে ভালো ড্রয়িং না, আমি বুঝাই এখানে আরেকটা ড্রয়িং এটা একটু ভালো বুঝাই। এইটা আই মাইনাস ওয়ান, এটা এক্স আই, এটা এক্স আই প্লাস ওয়ান। সো এরকম একটা কার্ভ যদি হয়, so আগে যেটা করতেছিলাম এই পয়েন্ট, আগে যেটা করতেছিলাম আমি এই তিন জায়গার হাইট গুলাকে একটু ঠিক, আগে যেটা করতেছিলাম, আগে অ্যাপ্রক্সিমেট করার জন্য এক্স আই পয়েন্টে অ্যাপ্রক্সিমেট করার জন্য ডেরিভেটিভকে এই সেকেন্ড লাইনটা ইউজ করতেছিলাম। আর এখন আমরা ইউজ করতেছি হচ্ছে আগের পয়েন্ট আর পরের পয়েন্টের মধ্যে সেকেন্ড। আমার পয়েন্টকে আমি ইগনোর করব, এবং ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি যে আমি যেই পয়েন্ট নিয়ে কাজ করতেছি ওখানে যদি লিটারালি একটা ট্যানজেন্ট ড্র করা যেত, সেটার ভেরি ক্লোজ আমরা চলে গেছি এমন একটা স্লোপের সেকেন্ড লাইন, রাইট? আমাদের এই লালটার থেকে গ্রিন সেকেন্ড লাইনটা এই ইয়েলো ট্যানজেন্ট লাইনের স্লোপের সাথে মোর ক্লোজ। সো এইটা জিওমেট্রিক্যালিও কিছুটা বুঝাচ্ছে যে কেন ইট ইস ওয়ার্কিং, যে এটা কেন মোর অ্যাকিউরেট রেজাল্ট হচ্ছে। হ্যাঁ, এই ফর্ম। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকে? সো আমরা এইভাবে যেটা করতে পারি যে যোগ বিয়োগ গুণ ভাগ এটসেট্রা করে করে আমরা অর্ডার ইমপ্রুভ করতে পারি। আবার আরেকটা ব্যাপার এখানে কেউ কেউ মিস করছেন কিনা একটু খেয়াল করি, সেটা হচ্ছে যদি বাই চান্স এখানে ওয়ান আর টু ইকুয়েশন নাম্বারকে যোগ করতাম বাই চান্স, তাহলে কি আসছে একটু দেখেন। ওয়াই আই প্লাস ওয়ান প্লাস ওয়াই আই মাইনাস ওয়ান ইকুয়ালস টু আসতে হচ্ছে টু ওয়াই আই, কাটা যেত হচ্ছে এই লোকটা, যোগ হইতো হচ্ছে ওয়াই আই ডাবল প্রাইম। সো দুইটা মিলে এইচ স্কোয়ার ওয়াই আই ডাবল প্রাইম, আবার কাটা যেত এই দুইটা। হ্যাঁ, এরপরে অর্ডার অফ এইচ টু দি পাওয়ার ফোর লিখে বাকিদেরকে ভ্যানিশ করি। এটা করার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আমি একটা ইন্টারেস্টিং রেজাল্ট, সেই রেজাল্টটা হচ্ছে এইখানে আমি এখানে কিন্তু আমার ওয়াই আই ড্যাশ গায়েব হয়ে গেছে, ওয়াই আই ড্যাশ গায়েব হয়ে গেছে, বরং ওয়াই আই ডাবল ড্যাশ এসে পড়ছে। So আমি যদি এখন এই লোকটাকে সাবজেক্ট করি, তাহলে যে এক্সপ্রেশনটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়াই আই ডাবল ড্যাশ ইকুয়ালস টু ওয়াই আই মাইনাস ওয়ান মাইনাস টু ওয়াই আই
প্লাস ওয়াই আই প্লাস ওয়ান ডিভাইডেড বাই এইচ স্কোয়ার, এবং অর্ডার অফ এইচ টু দি পাওয়ার ফোরটা এইচ স্কোয়ার দিয়ে ডিভাইড হতে আসতেছে হচ্ছে অর্ডার অফ এইচ স্কোয়ার। তো এখানে যেটা হয়েছে, আমার যদি কোনো একটা পয়েন্টে এখন সেকেন্ড ডেরিভেটিভ অ্যাপ্রক্সিমেট করা থাকে একটা ডাটা পয়েন্ট থেকে, তাহলে আমরা সেকেন্ড ডেরিভেটিভ এই ফর্ম ইউজ করতে পারি, এবং সেটা শুরুতেই যাকে পাইছি সেটা অর্ডার অফ এইচ স্কোয়ার, শুরুতেই সেটা ভালো অর্ডারের। এবং একেও যোগ বিয়োগ গুণ ভাগের হেল্প নিয়ে আরো ইমপ্রুভ করে এইটার অর্ডার এইচ স্কোয়ার থেকে এইচ কিউ বাই সি টু দি পাওয়ার ফোর এ হয়তো নেওয়া যেতে। সো এই এই যে আমার হাতে টেইলর সিরিজ এবং তার বিভিন্ন ভার্সন, দ্যাট ইজ এইচ এর জায়গায় মাইনাস এইচ বসাচ্ছি, সেটা পছন্দ মতো করে যোগ বিয়োগ করছি। এমনও হতে পারে এর সাথে ওকে সেটা দিয়ে গুণ গুণ করে যোগ করলাম, সো দ্যাট ওয়াই প্রাইম এবং আই ডাবল, ওয়াই আই প্রাইম ওয়াই আই প্রাইম ডাবল প্রাইম তিনজনই, দুইজনই কাটা গেল, তখন ওয়াই আই ট্রিপল প্রাইম থাকে। সেভাবে আমি ট্রিপল প্রাইমের এক্সপ্রেশন আনতে। আমি আসলে মাল্টিপল ডিরেকশনে এদেরকে যোগ বিয়োগ গুণ ভাগ করে মাল্টিপল জিনিসপত্র বের করতে। তো এবং নট অনলি দ্যাট, কারো কারো মাথায় হয়তো অলরেডি এসে পড়ছে যে ওয়াই আই ড্যাশটাই গ্রাফিক্যালি চিন্তা করে। এই যে ওয়াই আই ড্যাশটা, আমি আমার পয়েন্ট কিন্তু এই মাঝখানে এক্স আই, আমি আমার পরের পয়েন্টের সাথে সেকেন্ড নিছি, আর আগের পরেরটা নিয়ে সেকেন্ড নিছি। সেকেন্ড মেথডে আমাদের ইমপ্রুভ করছে। আচ্ছা, নেওয়ার সময় প্রথমবার যদি আমি আমার আগের পয়েন্টের সাথে সেকেন্ড নিতাম, এটা তো সামনেরটা থেকেই নিতে হবে, এটা কোথায় পাচ্ছি? আগের জনের সাথেও তো নেওয়া যায়। which means in other words টেইলর সিরিজে চিন্তা করি শুরুতেই এফ অফ এক্স এক্স মাইনাস এইচ এর ফর্মুলাতে যেতাম, তো এইখানে তখন এক্স আই মাইনাস ওয়ান আসতো, এখানে এক্স আই থাকতো, হ্যাঁ, এখানে মাইনাস আসতো। অর্থাৎ মানে কাটাকাটি মেথডে না গিয়ে স্ট্রেট ফরওয়ার্ডটাই, বাট শুরুটা আমি টেইলরের এইচ এর জায়গায় মাইনাস সিক্স বসানো ভার্সন দিয়ে যদি, তখন আবার আরেকটা অল্টারনেট ফর্মুলা আসছে, এটা একটু নিচে লিখি। সেটা হচ্ছে তখন ওয়াই আই ড্যাশ আসতো হচ্ছে ওয়াই আই মাইনাস ওয়াই আই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এইচ, এইটার অর্ডারও অর্ডার অফ এইচ, এইটা অর্ডার অফ এইচই থাকে। তো তার যেটা কিনা আমরা জিওমেট্রিক্যালি দেখতেছি, যে আমার আগের পয়েন্টের সাথে সেকেন্ড লাইন ড্র করে সেটার স্লোপকে আমি আমার ওই পয়েন্টের ট্যানজেন্টের স্লোপ দিয়ে স্লোপের মানে জোর করে চাপাই দিচ্ছি, যে এটাই ট্যানজেন্ট আইডিয়াটা হচ্ছে। So এইভাবে আমি আসলে ডিফারেন্ট ডিফারেন্ট ভার্সন অফ ডিফারেন্ট ফর্মুলাস ডেভেলপ করতে পারি। আমি সবগুলো একটু লিখে দিতে চাচ্ছি, হ্যাঁ। এটা এই টপিকটা আমরা পড়তেছি হচ্ছে শাস্ত্রীর বই থেকে। তো শাস্ত্রীর বইতে আপনারা 6.2.3, শাস্ত্রী বানান ঠিক লিখে, শাস্ত্রীর বইয়ের 6.2.3, শাস্ত্রী তার নামের বানানে সম্ভবত এইচ ইউজ করে। শাস্ত্রী। Anyway, আহ, এই সেকশনে আপনারা একটা লিস্ট অফ ফর্মুলা দেখতে পাবেন। আমি এখানে খুব শর্টকাট ফর্মুলা গুলো করি। প্রথম ওরা ক্যাটাগরি আলাদা আলাদা ক্যাটাগরি করছে। প্রথম ক্যাটাগরি হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স দিয়ে। আপনারা বোধহয় দেখতে পাচ্ছেন যে এই ওয়াই আই প্লাস ওয়ান মাইনাস ওয়াই আই এরা আসলে ডিফারেন্স। সো ফরওয়ার্ড ডিফারেন্স মানে সামনের পয়েন্টের সাথে ডিফারেন্স নিয়ে যে ফর্মুলা গুলা তাদের করে নোট ডাউন করতেছে। একটা হচ্ছে ওয়াই আই ড্যাশ ইকুয়ালস টু, কয়েকটা আমরা ডিরাইভ করে ফেলছি, ওয়াই আই প্লাস ওয়ান মাইনাস ওয়াই আই বাই এইচ প্লাস অর্ডার অফ এইচ। আরেকটা হচ্ছে ওয়াই আই ড্যাশ সিঙ্গেল ডেরিভেটিভেরই ফর্মুলা, সেটা হচ্ছে মাইনাস ওয়াই আই প্লাস টু প্লাস ফোর ওয়াই আই প্লাস ওয়ান মাইনাস থ্রি ওয়াই আই divided by 2h plus order of h square. সো ফরওয়ার্ড ডিফারেন্স মানে হচ্ছে আমার এখানে কোনো আই এর থেকে কিছু বিয়োগ করবো না, আই বা তার পরের ইনডেক্স আই প্লাস ওয়ান আই প্লাস টু এরা থাকতে পারে। এবং এই কোএফিসিয়েন্ট গুলোর দিকে তাকায় গেস করতে পারবেন যে কোন ইকুয়েশনকে কার সাথে গুণ করে যোগ বা বিয়োগ কিভাবে করে একে নিয়ে করা হচ্ছে। এবং এইভাবে করে দেখা গেছে যে অর্ডারের এটা স্কোয়ারে চলেছে। ডাবল ডেরিভেটিভের ফর্মুলা কয়েকটা ফরওয়ার্ডে দিচ্ছে, ওয়াই আই ডাবল প্রাইম হচ্ছে, যেটা আমরা ডিরাইভ করলাম ওয়াই আই মাইনাস টু ওয়াই আই প্লাস ওয়ান প্লাস ওয়াই আই ডিভাইডেড বাই স্কোয়ার। আমরা ঠিক এটা ডিরাইভ করিনি, আমরা আগের পর্বে মিক্স করছি। হ্যাঁ, এখানে শুধুই ফরওয়ার্ড করছি। এরপর ওয়াই আই ডাবল প্রাইম
আর একটা ফর্মুলা এখানে দিয়েছে মাইনাস ওয়াই আই প্লাস 3 প্লাস 4 ওয়াই আই প্লাস 2 মাইনাস 5 ওয়াই আই প্লাস 1 প্লাস 2 ওয়াই আই। এগুলা হচ্ছে ফরওয়ার্ড। এরপরে তারা কয়েকটা ফর্মুলা দিচ্ছে ব্যাকওয়ার্ড। ব্যাকওয়ার্ড ডিফারেন্স দিয়ে তারা কিছু ফর্মুলা দিচ্ছে। আমার চারটাই দিচ্ছে। এটাও চারটাই দিচ্ছে। একটা হচ্ছে ওয়াই আই ড্যাশ, কিছুটা গেস করতে পারছি না, লিখে ফেলছি এটা, মাইনাস ওয়াই আই মাইনাস 1 বাই এইচ। আর এটা হচ্ছে ওয়াই আই ড্যাশ, এটার অর্ডার এইচ। এটা হচ্ছে ওয়াই আই ড্যাশ ইকুয়ালস টু 3 ওয়াই আই ফোর ওয়াই প্লাস ওয়াই আই এইচ। ওয়াই আই ডাবল প্রাইম একটা ফর্মুলা, যেটা আমরা কিছু আগের পয়েন্ট ওয়াই আই মাইনাস 2 ওয়াই আই মাইনাস ওয়াই আই ডিভাইডেড বাই এক্স, এবং ওয়াই আই ডাবল প্রাইমের একটা ব্যাকওয়ার্ড ফর্মুলা তারা আসছে। ওয়াই আই ডাবল প্রাইমের আরেকটা ফর্ম হচ্ছে 2 ওয়াই আই বাই ওয়াই আই ওয়াই আই। এই ফর্মুলা লেখার অংশটা খুবই কঠিন আমার উপর লাগতেছে, আমি জাস্ট ফর্মালিটির। আর চারটা সেট আছে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড বাদেও। সেটা হচ্ছে সেন্ট্রাল ডিফারেন্স। আমরা লাস্ট ক্লাসে ইন্টারপোলেশনে সেন্ট্রাল ডিফারেন্স নিয়ে আইডিয়া পেয়েছিলাম। So, আর চারটা ফর্মুলা দেখার পরই কাজটা একটু করি। তারপর আমরা একটু ডিফারেন্ট ফ্লেভার একটা সেন্ট্রাল ডিফারেন্স যদি চিন্তা করি, এখানেও চারটা ফর্মুলা দিচ্ছে। এর মধ্যে প্রথমটা আমরা ওয়াই আই প্রাইম ইকুয়ালস টু, এখানে মিক্স থাকবে একটু পরের পয়েন্ট আগের পয়েন্ট, এটা আমরা আগের ডিভাইডেড বাই 2h প্লাস অর্ডার আমরা লিখছিলাম 2x স্কোয়ার। ওয়াই আই ড্যাশের আরেকটা ফর্মুলা হচ্ছে সেন্ট্রাল ডিফারেন্সের মাইনাস ওয়াই আই প্লাস 2 8 ওয়াই আই প্লাস 1 মাইনাস 8 ওয়াই আই মাইনাস 1 প্লাস 2 ডিভাইডেড বাই 12h। আর ওয়াই ডাবল প্রাইমের দুইটা ফর্মুলা, এই ফর্মুলাটা আমরা ওয়াই আই মাইনাস 2 ওয়াই আই প্লাস x, and final last one y I double and alpha 4 minus 8 minus 2 16 minus 1 minus 30 y I 16 y I minus 1 0 2 সেটা দেখে দেখে লিখছি, তারপর অনেক সময় দেখে দেখে হাবি জাবি জিনিস লিখছি, তো দেখে দেখেও বাই চান্স ভুল হতে পারে। যদি ভুল ত্রুটিও থাকে আপনারা কারেকশন করবেন, শাস্তি বেসিক্যালি আপনারা যদি চান কখনো অনেক সময় অফুরন্ত বাসায় বসে আছেন, পড়ার কিছু নাই, রিলস দেখতে দেখতে বন্ধ হয়ে গেছেন, তখন চাইলে আপনারা এই ফর্মুলা গুলো ডিরাইভ করার ট্রাই করতে পারেন। ওই টেইলর এক্সপেনশন পছন্দ মতো h - h 2h - 2h বসায় বসায়, হ্যাঁ, এই এক্সপ্রেশন কোএফিসিয়েন্ট গুলোর দিকে তাকাবেন, তাহলে বুঝবেন যে কার সাথে কাকে যোগ দিবেন এবং আপনার কোন টার্মটা কাটা যায়। তো যেমন ওয়াই ডাবল প্রাইম যদি আপনার বের করতে হয়, তাহলে মাঝখানে ওয়াই প্রাইমটাকে কাটা যেতে, হ্যাঁ, সো যে এমন ভাবে যোগ বিয়োগ করতে হবে যাতে ওয়াই প্রাইমটা কাটা যায়, ইত্যাদি ইত্যাদি। তো এখন কথা হচ্ছে আমরা কি এরকম এই, আমি তো এখানে লিখলামই 3 4 12টা, 1 ডজন ফর্মুলা কি এখন মুখস্থ রাখবো? তাও গিভেন দ্যাট প্রথম দিকের গুলা তাও চেহারার কারণে মনে থাকে, হ্যাঁ।
এই যে 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 কয়টা ডিরাইভ করছে ওগুলা হয়তো চেহারার কারণে থাকছে, হ্যাঁ। কিন্তু পরের গুলাও তো মনেও থাকবে, তো হচ্ছে না, আমরা নেসেসারিলি এইভাবে ডিফারেন্সিয়েট নিউমেরিক্যালি করবো না, আমাদের হাতে বেটার মেথড আছে। তো সেই বেটার মেথডে যাওয়ার আগে আমি গত দিনের ক্লাসের ইন্টারপোলেশন, ফরওয়ার্ড ডিফারেন্স ব্যাকওয়ার্ড ডিফারেন্সের ফর্মুলা একটু ভেরি ব্রিফ রিক্যাপ করতে চাই। আমাদের একদম শুরুতে নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা ছিল। হ্যাঁ, ডিভাইডেড ডিফারেন্সের ফর্মুলা ছিল হচ্ছে এফ অফ এক্স কে আমরা অ্যাপ্রক্সিমেট করি কোন একটা পি এন অফ এক্স, যেখানে যে এ নট, এ নট তো আমরা ডিরাইভ বের করে ফেলছি, এফ অফ এক্স নট প্লাস এফ অফ এক্স নট এক্স ওয়ান এক্স মাইনাস এক্স। হ্যাঁ, এরপর একটা একটা করে টার্ম হয়, রাইট? এফ অফ এক্স নট এক্স ওয়ান এক্স যেতে যেতে শেষ টার্মটা আসে হচ্ছে এফ অফ, ওই যে আমাদের গিভেন ডাটা পয়েন্ট তো এক্স আই কমা ওয়াই আই, যেখানে আই হচ্ছে 0 থেকে শুরু করে ইন্টিজার্স। তাহলে লাস্ট টার্মে আমি পাবো হচ্ছে এক্স নট, এক্স নট শেষ টার্ম যেহেতু এক্স এর, এটা পাবো এক্স এর, প্রোডাক্ট হিসাবে পাবো এক্স মাইনাস এক্স নট এক্স মাইনাস এক্স ওয়ান, শেষ মাথায় কি আমরা পাই হচ্ছে এক্স মাইনাস এক্স এর মাইনাস ওয়ান। এরপরে সেইটা আমরা ডিভাইডেড ডিফারেন্সের টার্মসে না থেকে আমরা একটা স্পেশাল কেস অ্যাপ্লাই করছি, হচ্ছে প্রত্যেকটা ডিফারেন্স এইট, প্রত্যেক ডাটা পয়েন্টের মাঝে এক্স এর ডিফারেন্স হচ্ছে এইট, সেখান থেকে আমরা বের করছিলাম হচ্ছে এফ অফ এক্স approximate n of x equal to uh, f of x naught প্লাস, আমরা মনে করে দেখেন এস নামে একটা ভ্যারিয়েবলে চলে গেছিলাম এবং সেখানে ডিভাইডেড ডিফারেন্সের মধ্যে ডিফারেন্স ইন্ট্রোডিউস ছিল এস ইন্টু ফার্স্ট ডিফারেন্স অ্যাট এক্স নট, এরপরে এস এস মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল সেকেন্ড ডিফারেন্স অ্যাট এক্স নট, এইভাবে আগাচ্ছি। শেষ মাথায় কি আমরা পাই হচ্ছে এস এস মাইনাস ওয়ান যেতে যেতে এস এস মাইনাস এন প্লাস ওয়ান divided by n factorial to nth difference at x। এই ইকুয়েশনটা আজকে আমরা কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো তার আগে আমি এটাকে আরেকটু কম্প্যাক্ট ফর্মে, নেক্সট আমার বেশ কয়েকটা লাইন ক্যালকুলেশন করতে হবে, এখানে সেটা আটবে না। তো পরের পেজে এখানটা আমি আরেকবার লিখবো, কিন্তু পরের পেজে আমি নোটেশন চেঞ্জ করে ফেলবো, এফ অফ এক্স নট না লিখে লিখবো আমি ওয়াই, হ্যাঁ, ডেল্টা এফ অফ এক্স নট না লিখে লিখবো হচ্ছে ডেল্টা ওয়াই এটসেট্রা। তো সেক্ষেত্রে এক্সপ্রেশনটা দাঁড়াবে তো এরকম, যদি এফ অফ এক্স নট কে ওয়াই নট লিখি তাহলে খুব স্বাভাবিক যে এফ অফ এক্স কে লিখবো ওয়াই। সো এবং মানে ফর দ্য সেক অফ আন্ডারস্ট্যান্ডিং ধরে নেন যে আমি অ্যাপ্রক্সিমেট সাইনটা লিখছি, সো ওয়াই ইকুয়ালস টু, আচ্ছা আসলে পারফেক্ট লেখা উচিত, সে কিছু লেখা উচিত। সো ওয়াই নট প্লাস এস ডেল্টা ওয়াই প্লাস এস এস মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল ডেল্টা স্কোয়ার ওয়াই নট, আরেকটা টার্ম এস এস মাইনাস ওয়ান এস মাইনাস টু বাই থ্রি ফ্যাক্টোরিয়াল ডেল্টা কিউ ওয়াই নট। আমাদের আইডিয়া হচ্ছে x equals to x naught plus h, right? Not really h. X equals to x naught plus s h. s এর পরিচয় আমার একটু লাগবে বলে আমি dx বাই ds এটা বের করে রাখছি। x নট যেহেতু কনস্ট্যান্ট সেটা জিরো হয়ে যায়,
সো ডিএক্স বাই ডিএস হচ্ছে জাস্ট এইচ, এটা আমার লাগবে, আপাতত রেডি করে রাখবো। এখন মনে করে দেখেন আমাদের আসল টার্গেট কি, আমাদের মূল টার্গেট হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। আমরা কোন একটা কারণে আমাদের লাগবে বলে গত ক্লাসের ইন্টারপোলেশন আইডিয়ার একটু রিক্যাপ করছি শর্টলি, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। ডিওয়াই বাই ডিএক্স কে আমি লিখতে পারি হচ্ছে ডিওয়াই বাই এস ইন্টু এস বাই ডিএক্স। এইগুলো আপনি কেন, মনে করে দেখেন আমরা আসলে এক্স ভ্যারিয়েবলে না থেকে এই ফর্মুলাটায় যখনই গেছি, আমরা আসলে এস এর টার্মসে চলে গেছি, এক্স থেকে আমি এস এ সুইচ করছি। সো এখন dy by ds makes more sense because y in terms of s পাইছে, dy by dx সরাসরি পাচ্ছি। ds by dx টা হচ্ছে জাস্ট এই h এর উল্টা, দ্যাট ইজ ওয়াই পরের লাইনে আমি এভাবে লিখতে পারি ds by dx এটাকে 1 by h লিখে ফেলি। সো দিস গাই ইজ অ্যাকচুয়ালি দিস গাই। আর dy by dx টা আমি এখানে ক্যালকুলেট পরের লাইনের দিকে তাকাবো এবং dy by dx বের করবো, আমি বুঝতে পারতেছি y টা যেহেতু অ্যাপ্রক্সিমেট, হ্যাঁ, সেহেতু ডিওয়াই বাই ডিএক্স টাও টেকনিক্যালি অ্যাপ্রক্সিমেট। সো 1/h এর সাথে মাল্টিপ্লাই করবো কাকে, এই উপরের এক্সপ্রেশনটাকে গুণ, ডেরিভেটিভ করবো, মাল্টিপ্লাই। সো ওয়াই নটটা জিরো হয়ে যাচ্ছে, এস এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন। সো এই এস টার ডেরিভেটিভ ওয়ান হবে, থাকবে হচ্ছে খালি ডেল্টা ওয়াই প্লাস এই টার্মের কি। এখন আহ, এটা আসতেছে হচ্ছে এস স্কোয়ার মাইনাস এস। সো টেকনিক্যালি ডিফারেন্সিয়েট করলে হচ্ছে এস স্কোয়ার মাইনাস এস হচ্ছে এস স্কোয়ারের ডিফারেন্সিয়েট টু এস, আর এস এর ডিফারেন্সিয়েট ওয়ান। সো টু এস ওয়ান, টু এস মাইনাস ওয়ান বাই টু, আর কনস্ট্যান্ট হিসাবে থাকবে ডেল্টা স্কোয়ার বাই। আরেকটা টার্ম আছে, এই টার্মের অবস্থা কি? এই টার্মটাকে মাল্টিপ্লাই করলে আসবে হচ্ছে এই এস মাইনাস ওয়ান আর এস মাইনাস শর্টকাটে এখানে একটু লিখে ফেলি, এস মাইনাস ওয়ান আর এস মাইনাস টু মাল্টিপ্লাই করলে আসে এস স্কোয়ার মাইনাস থ্রাইস এস থ্রাইস এস প্লাস টু। আমি তার সাথে মাল্টিপ্লাই করতেছি আবার আরেকটা এস, তাহলে আসতেছে হচ্ছে এস কিউ মাইনাস থ্রাইস এস স্কোয়ার প্লাস টু এস। তাহলে ডিফারেন্সিয়েট করলে আর হচ্ছে থ্রি এস স্কোয়ার মাইনাস সিক্স এস প্লাস টু ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল ইন্টু ডেল্টা বাই এবং আদার টার্ম, বাকিগুলো লিখলাম। এখন আমি আসলে শুধু ডিওয়াই বাই ডিএক্স এর একটা এক্স এর ফাংশন আকারে তো আসলে চাই না, আমি আসলে যেটা করতে চাই সেটা হচ্ছে আমার যদি একটা গিভেন ডাটা পয়েন্ট, আমার যদি এরকম একটা গিভেন ডাটা সেট থাকে, ধরেন ফর নাও আমি শুধুমাত্র এক্স নট পয়েন্টে ডেরিভেটিভ তাতেই আমি খুশি। সো আমি চাচ্ছি হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স এট এক্স ইকোয়াস টু এক্স নট। এখন এক্স ইকোয়াস টু যখন এক্স নট, এক্স ইকোয়াস টু যখন এক্স নট, তখন এস কত, এস হচ্ছে জিরো। সো সেই সেন্সে চিন্তা করলে ডিওয়াই বাই ডিএক্স এক্স নট পয়েন্টে বের করলে যে রেজাল্ট আসবে দ্যাট শুড বি ইকুয়াল টু ওয়ান বাই এইচ টাইমস এই যে ডেল্টা ওয়াই নট প্লাস টু এস মাইনাস ওয়ান বাই টু ডেল্টা স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এস স্কোয়ার সিক্স এস প্লাস টু বাই থ্রি ফ্যাক্টোরিয়াল ডেল্টা কিউ মাইন এটসেট্রা। সো লেফট সাইডে এক্স ইকুয়ালস টু এক্স নট এ ডিওয়াই বাই ডিএক্স পাবো তখন যখন রাইট সাইডে এই পুরো এক্সপ্রেশনে আমি ক্যালকুলেটটা করবো এট এস এস ইকুয়ালস টু এস ইকুয়ালস টু জিরো। তো যদি বসায় দিই তাহলে আসছে ওয়ান বাই এইচ, ভিতরে কি থাকে
ডেল্টা ওয়াই নট মাইনাস হাফ ডেল্টা স্কোয়ার ওয়াই নট প্লাস 2/3 ফ্যাক্টরিয়াল, তার মানে শুধু 1/3 ডেল্টা কিউব ওয়াই নট। অ্যান্ড আমরা বাকি ডিফারেন্সিয়েট গুলো তো করি না, তাহলে পরের টার্মটা কি আসতে পারে এখন? যেই ছন্দে সব আগাচ্ছে, সেই ছন্দে আগালে পরের টার্মটা আসা উচিত আহ, কি আসা উচিত? -1/4 ডেল্টা টু দ্য পাওয়ার 4 ওয়াই নট প্লাস 1/5 ডেল্টা টু দ্য পাওয়ার 5 ওয়াই নট এটসেট্রা, এটা আসা উচিত। কিন্তু আমরা শিওর না যে এটি আসবে কিনা, এমন হতে পারে যে এই ট্রেন্ডটা আসলে কাটবে। তো দেখেন আসলে এই পরের কোএফিসিয়েন্টটা কি হবে বোঝার জন্য যদি নিচে ছোট্ট একটা ক্যালকুলেশন দিই তাহলেই বুঝতে পারবো বুঝতে পারি। পরের টার্মটা হচ্ছে এস, এস-1, এস-2 এই পর্যন্ত করছিলাম, আর একটা এস-3। দেখেন এদের প্রোডাক্টে সব সবচেয়ে বেশি পাওয়ার এস এর কত থাকবে? পাওয়ার 4। আর সবচেয়ে কম পাওয়ার থাকবে হচ্ছে এস এর পাওয়ার 1। এই যে -1, -2 আর -3, এদেরকে গুণ করলে আসে হচ্ছে একটা -3 ফ্যাক্টরিয়াল। সেই -3 ফ্যাক্টরের সাথে একটা এস গুণ অবস্থা থাকে। এবং তারপর আমি তাকে ডিফারেন্সিয়েট করি। কিন্তু ডিফারেন্সিয়েট করার পর আমি যখন এস এর ভ্যালু 0 বসাই দিব, তখন এস ওয়ালা প্রত্যেকটা টার্ম কাটাই চলে যাচ্ছে, থেকে যাবে কেবলমাত্র সেই শেষটা। সো ডিফারেন্সিয়েট করার আগে, ডিফারেন্সিয়েট করার আগে ওভারঅল যে গুণফলটা, সেই গুণফলে যেই টার্মের পাওয়ার এস এর 1 ছিল, এই যে যেমন এখানে এটা, সেটাই আফটার ডিফারেন্সিয়েশন কনস্ট্যান্ট টার্ম প্রডিউস করবে। এবং এস এর ভ্যালু 0 বসালে কেবল সেই সার্ভাইভ করবে, বাকি সব জায়গায় এস। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে আমি শুধুমাত্র এই এই এসটাকে ইগনোর করব, আর এই শেষ মাথার এই তিনটা কনস্ট্যান্টকে গুণ করবো। এরা হচ্ছে -1 ইন্টু -2 ইন্টু -3, পরের টার্মে আসবে -1 ইন্টু -2 ইন্টু -3 ইন্টু -4। সো এই ট্রেন্ড আসলে ফলো হবে। সো যখন -1 ইন্টু -2 ইন্টু -3 কে আমি যখন পরের টার্মে নিচের 4 ফ্যাক্টরিয়ালটা দিয়ে ডিভাইড করবো, সো -3 ফ্যাক্টরিয়াল/4 ফ্যাক্টরিয়াল আসলে 1/4 নেগেটিভই আসবে। এবং প্লাস মাইনাস এর অল্টারনেটটা হচ্ছে যে একটা করে নেগেটিভ টার্ম বাড়তেছে প্রোডাক্টে, ওইখান থেকে প্লাস মাইনাসের অল্টারনেট। সো এইটা কাকতালীয় ট্রেন্ড না, এটা আসলে এই ট্রেন্ডেই আগাবে। এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে? যদি সমস্যা না থাকে আমি আরেকটা জিনিস বলছি। I, Xi, Yi, ডেল্টা Yi, ডেল্টা স্কোয়ার Yi, ডেল্টা কিউব Yi, এই পর্যন্ত ধরা যাক এটা স্যাম্পল ডিফারেন্স টেবিল, নট ডিভাইডেড ডিফারেন্স, ডিফারেন্স টেবিল বানাচ্ছে জিরোর জন্য। 0, 1, 2, 3, 4 এই পর্যন্ত। তাহলে এইখানে যে ভ্যালুটা আসবে সেটা x0, x1, x2, এখানে ভ্যালুটা সে y0, y1, y2, y3, y4। তাহলে ফার্স্ট ডিফারেন্সটা হবে হচ্ছে ডেল্টা y0, এদের মাঝ বরাবর নিলাম। সেকেন্ড ডিফারেন্সটা ডেল্টা y1, থার্ড ডিফারেন্সটা ডেল্টা y2, ফোর্থ ডিফারেন্সটা ডেল্টা y3। এরপরে এদের দুইজনের ডিফারেন্স হচ্ছে সেকেন্ড ডিফারেন্স, এটা হবে হচ্ছে ডেল্টা স্কোয়ার y0, এটা হবে হচ্ছে ডেল্টা স্কোয়ার y1, এটা হচ্ছে ডেল্টা স্কোয়ার। থার্ড ডিফারেন্স আসবে হচ্ছে এদের দুজন ডিফারেন্স, ডেল্টা কিউব y0, এখানে ডেল্টা কিউব y1। সো আরেকটা টার্ম যদি আমি এখানে, যদি না আমার আসলে আরেকটা টার্ম যেতেই হবে, ডেল্টা পাওয়ার 4i। সো এইখানে সেটা আসতেছে হচ্ছে ডেল্টা পাওয়ার 4y। তো এই যে আগের পেজের ফর্মুলাতে আমার সবগুলা ওয়াই নটই লাগতেছে, ডেল্টা, ডেল্টা স্কোয়ার, ডেল্টা কিউব, ডেল্টা পাওয়ার 4, ডেল্টা পাওয়ার 5, এরা সবাই ওয়ান। তার মানে আমার যাকে লাগতেছে তারা হচ্ছে আসলে এই লোক, এই লোক, এই লোক, এই লোক। তো আমি যদি এখন
আহ, একটা ডিফারেন্স টেবিল ক্রিয়েট করে ফেলতে পারি। টেবিলের দিকে ডিফারেন্স টেবিল তো আমরা ওই দিন দেখছি, ডিভাইডে ডিফারেন্স টেবিল ক্রিয়েট করা থেকে ইজি। সো ডিফারেন্স টেবিল ক্রিয়েট করে ফেলতে পারলে ফার্স্ট রো থেকে ডাটা বসাই দিয়ে সুন্দর সুন্দর ছন্দের এই ইকুয়েশনটাতে বসাই দিলে আমি ডেরিভেটিভ পেয়ে যাবো। দেয়ার ইজ জাস্ট ওয়ান ক্যাচ, ডেরিভেটিভ পাবো কেবল এক্স। আমার যদি এখন x1 পয়েন্টে ডেরিভেটিভ দরকার হয় তাহলে কি করা যায়, কেউ কি বলতে পারে? একটু আগে যে ইকুয়েশন আমি এক্স এসি ওয়ান কস থেকে এক্স বসাইছি। হ্যাঁ বলেন, আরেকবার বলেন বলেন। এক্স ওয়ান থেকে শুরু করবো আমরা। এক্স্যাক্টলি। দেখেন কেন, যদি আমরা আগের এখানে এস এর ভ্যালু ওয়ান বসাইতাম তাহলে x1 পয়েন্টে ডেরিভেটিভ পাই। এখানে যদি x1 লিখতে হইতো তাহলে এখানে এস ইকস টু ওয়ান লিখতে হইতো। কিন্তু এস ইকস টু ওয়ান লিখলে এটা খুবই ঝামেলার একটা ব্যাপার হয়ে যেত, কারণ হচ্ছে আহ ক্যালকুলেশন গুলা তখন এত সুন্দর আসতো না। হ্যাঁ, এই যে সুন্দর একটা ফর্মুলা, এই ফর্মুলাটা এতটা সুন্দর থাকতো। তো তার থেকে বেটার অপশন হচ্ছে আমরা ধরে নিব অ্যাজ ইফ আমাদের টেবিলটাতে এই ডাটা কোনোদিন ছিলই, এর নিচের ডাটা শুধু থাকবে। তার মানে এইটা এখন স্টার্টিং পয়েন্ট, x1টাকে স্টার্টিং পয়েন্ট হিসেবে চিন্তা করব। এবং তখন আমরা এখান থেকে কিছু লেখা শুরুই করবো না, এটা y1 দিয়ে শুরু হবে টেকনিক্যালি। পুরা থিওরি ডেভেলপ করার কোনো কারণ নাই। তখন ওইটাই y0 এর মতো করে ট্রিট হবে, তখন এন্ড ফর্মুলাটা এরকমই দেখতে হবে, খালি নট গুলোর জায়গায় সব ওয়ান বসাই। রাইট? তার মানে তখন আমরা এই ছন্দেই একটা ফর্মুলা ডেভেলপ করবো, বাট এই ডাটাগুলোকে এই ডাটাগুলোকে। একইভাবে যদি আমার এখন x2 পয়েন্টে দরকার হয় তাহলে অ্যাজ ইফ আমরা মনে করবো টেবিল এই পর্যন্ত ছিল, শুধু এই ডাটাগুলোকে ব্যবহার। বাট এই জিনিসটা দেখতে কিন্তু একটু ভয়ঙ্কর হইতে শুরু করছে। কেন? কারণ যখন আমার x3 পয়েন্টে দরকার পড়বে তখন অ্যাজ ইফ ডাটা খালি এই দুইটা আছে। And যখন আমার x4 পয়েন্টে দরকার পড়বে তখন অ্যাজ ইফ এই একটা ডাটাই আছে। হ্যাঁ, মানে এই এই জিনিস ট্রাঙ্কেট হইতে হইতে নাথিং হয়ে যেতেছে, হ্যাঁ, বিলীন হয়ে যেতেছে। এইটা তো আসলে কোনো সেন্স। তার মানে দাঁড়াচ্ছে প্রথম দিকের এক দুই তিনটা পয়েন্ট বা এইখানে তো মাত্র পাঁচটা পয়েন্ট, ধরেন 50টা পয়েন্ট আছে, সেক্ষেত্রে প্রথম এক দুই তিনটা পয়েন্টের জন্য ফর্মুলাটা গুড। কিন্তু নিচের দিকে যাইতে শুরু করলে খুব একটা ভালো সিচুয়েশন থেকে টার্ম মাইনাস হতে থাকে। বাট নো ওয়ারিজ, লাস্ট ক্লাসে আমি কিছুটা এরকম একটা আইডিয়া দিয়ে গেছিলাম যে ইন্টারপোলেশন করার সময় বিশেষ করে ডিফারেন্স মেথডে, ডিভাইডেড ডিফারেন্স হোক বা ডিফারেন্স, শুরুর দিকের পয়েন্ট হলে আমরা প্রথম ফরওয়ার্ড ডিফারেন্স দিয়ে কাজ করা ট্রাই করি, শেষের দিকের পয়েন্ট হলে ব্যাকওয়ার্ড ডিফারেন্স। এবং পরে আমি বলছিলাম অ্যাকচুয়ালি ইন্টারপোলেশন এটা কোনো ম্যাটার করার কথা না, কারণ ইন্টারপোলেটিং পলিনোমিয়াল n+1 সংখ্যক পয়েন্টের থ্রুতে n ডিগ্রি একটা পলিনোমিয়ালকে আইডেন্টিফাই করে, সেটা ইউনিক। সো ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড যেই ফর্মুলা ইউজ করি ক্রেডিটের ভ্যালু সেম ভাবে যদি ইন্টারপ্রিটেশন করছি, বাট হোয়াট ইফ আমি ডেরিভেটিভ বের করছি, তখন ম্যাটার করে আমি কোন এর থেকে। হুইচ মিনস যদি এখন আমরা একইভাবে একটা ফর্মুলা ডেভেলপ করতাম যে ওয়াই এন এর ডেরিভেটিভ কত, তখন এই যে ফরওয়ার্ড ডিফারেন্সের বদলে আমরা ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা ইউজ করতাম। এবং ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা ইউজ করলে ওই যে পুরো আইডিয়াটা এরকম হইতো, ডিওয়াই বাই ডিএক্স বের করতেছি বাট এট এক্স ইকুয়ালস টু এক্স এন, যেটা আসতো হচ্ছে এস এর ভ্যালু এন বসায় টসায়, তখন আমরা পাইতাম হচ্ছে 1/8। ফর্মুলাটা দেখতে এরকম হইতো, বাট ভেতরে আমাদের মনে আছে বোধহয় ব্যাকওয়ার্ড ডিফারেন্সে আমরা ডেল্টা ইউজ না করে নাবলা ইউজ করি। নাবলা ওয়াই এন প্লাস, ফর্মুলা গুলো সব প্লাস হয়ে যাবে, প্লাস মাইনাসের অল্টারনেটটা সব প্লাস হয়ে যাবে। না প্লাস, আমি আর এটা ডিরাইভেশনটা দেখাইলাম না কারণ একইভাবে ডিরাইভ করা যাবে। প্লাস 1/3 নাবলা কিউব ওয়াই এন এটসেট্রা। হুইচ মিনস তখন আমাদের যদি এই এই চার্টের জন্য x4 পয়েন্টে যদি আমার কখনো আহ ইন্টার ডেরিভেটিভ বের করা লাগে, আমরা কোএফিসিয়েন্ট হিসেবে নিব হচ্ছে এদের। x3 কে যদি কখনো লাগে আমরা কোএফিসিয়েন্ট হিসেবে নিব হচ্ছে এদের এটসেট্রা। তখন কিন্তু আস্তে আস্তে উপরে গেলে সিচুয়েশন ডেঞ্জার আছে। হ্যাঁ, x1 পয়েন্টের জন্য একে নেওয়ার কোনো মানে নেই, একটা মাত্র একটা মাত্র। সো সেই সেন্সে চিন্তা করলে ডেরিভেটিভ যখন আমরা বের করতেছি তখন আসলেই ম্যাটার করতেছে যে কোন পয়েন্টে ডেরিভেটিভ বের করতেছি, সেটা ডাটা পয়েন্টের শুরুর দিকে নাকি শেষ দিকে। শুরুর দিকে যদি হয় আমি ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা ইউজ করবো, আর শেষের দিকে হলে ব্যাকওয়ার্ড ডিফারেন্স পাবো। এই বিষয়টা আবার এই পর্যন্ত যা যা পড়িয়েছি বুঝতে কারো কোথাও কোনো প্রবলেমস আছে?
অলরাইট, তাহলে সবাই ভালো বুঝছি। সো এই ফর্মুলাটাকে তাহলে আমরা বলতেছি যে ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা, ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা ফর ডেরিভেটিভ। আর এই পাতায় যেটা ডেভেলপ করুন এটাকে বলবো তাহলে ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা ফর ডেরিভেটিভ। একইভাবে সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলাও আছে। হ্যাঁ, তো আমরা শাস্ত্রীয় বইতে করতেছি, দেখবেন সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা আছে, আহ, দেখে নিয়ে। আর একইভাবে আমরা মানে আমি আসলে সবগুলাই ডেভেলপ করার সময় শুধু ফরওয়ার্ড দিয়ে দেখাইতেছি, বাট ব্যাকওয়ার্ড আর সেন্ট্রাল ওই চার্ট থেকে একইভাবে আসে, ওগুলো আপনারা নিজেরা একটু দেখে নিন। আমি এখন ইন্টারেস্টেড হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ যদি আমার হয়। সো হোয়াট ইফ আমি চাচ্ছি ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স, এটাকে লেখা যায় ডি বাই ডিএক্স অফ ডি ওয়াই বাই ডিএক্স। সো ডি বাই ডিএক্স অফ dy by ds, ds by dx, d by dx of dy by ds ছিল, কিন্তু এটা আসছিল 1 by h which is a constant বাইরে আসলো। So d by dx of dy by ds। এখন এটাকে আমি লিখতে চাই dy by ds এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু d by ds, অথবা আমি ফ্র্যাকশনে না যে জিনিসটা নাইস থাকবে। সো এই যে ডি বাই ডিএক্স, এইটাকে আমি ডি বাই ডিএস লিখে ফেললাম। আর ভেতরে ডিওয়াই বাই ডিএস টা সাম ফাংশন অফ এক্স। হ্যাঁ, এটাকে একটা প্যাকেট, একটা সিঙ্গেল, এটাকে জেড করেন। সো দিস ইজ ডিজেড বাই ডিএক্স, আমি সেটাকে ডিজেড বাই ডিএস ইন্টু ডিএস বাই ডিএক্স লিখছি। সো ডিএস বাই ডিএক্স আরেকবার আসছে, সেটা আরেকটা 1/8 এখানে মাত্রা হবে, শেষে হলো 1/8 স্কোয়ার। আর এই লোকটা আসলে সেকেন্ড ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট হুইচ মিনস ওই যে আমাদের এইখানে রেডি করা ফর্মুলা ছিল ওয়াই এর, একবার ডিফারেন্সিয়েট করে ফেলছি, দেন এস এর ভ্যালু জিরো বসাইছি। জিরো না বসায় এখন আমরা আরেকবার ডিফারেন্সিয়েট। সো এই 1/8, টেকনিক্যালি স্পিকিং আমি আসলে এই এই এক্সপ্রেশনকে দুইবার এস এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, এইভাবে চিন্তা করতে পারি। সো যদি ডিফারেন্সিয়েট করে ফেলেন তাহলে ভিতরে ডিফারেন্সিয়েট করে এস এর ভ্যালু জিরো বসাই। সো আমরা এইভাবে চিন্তা করি। সো ডি স্কোয়ার ওয়াই বাই dx square at x equals to x naught থাকবে should be equals to 1 by x square into d square y by ds square at s equals to 0, x naught পয়েন্ট ইকুয়াল 0। ডিফারেন্সিয়েট আরেকবার করবে, মান বসাবেন, প্রসেসটা কিভাবে ওয়ার্ক করে আমি অলরেডি দেখাইছি, আরেকবার দেখানোর ইচ্ছা নাই। সো বসায় দেওয়ার পর রেজাল্ট তখন দেখবেন, একবার ডিফারেন্সিয়েট করলে আপনার এই লোকটা কাটা গেছিল, আরেকবার ডিফারেন্সিয়েট করতে এই লোকটাও কাটা যাবে, শুধুই হবে ডেল্টা স্কোয়ার। সো ডেল্টা স্কোয়ার ওয়াই মাইনাস ডেল্টা কিউব ওয়াই নট প্লাস 11/12 ডেল্টা পাওয়ার 4 ওয়াই নট মাইনাস এটসেট্রা। সো সেকেন্ড ডেরিভেটিভও যদি আমার দরকার হয় আমি এই ফর্মুলা দিয়ে করতে পারতেছি। একইভাবে ব্যাকওয়ার্ডের জন্য সেকেন্ড ডেরিভেটিভ ফর্মুলা আছে, সেটাও একটু দেখে নিয়ে। আচ্ছা, ব্যাকওয়ার্ডের ফর্মুলাটা আমি একটু লিখে দিচ্ছি, ডি স্কোয়ার ওয়াই বাই এক্স স্কোয়ার এট এক্স ইকুয়ালস টু এক্স এন, এটা আসে হচ্ছে 1/8 স্কোয়ার। আমি আবার বলতেছি দেখে দেখে তুলতে গেলে অনেক সময় ভুল হয়। হ্যাঁ, অনেক ইন্ডেক্স, অনেক কিছু লিখতেছি, অনেক পাওয়ার্স। সো আপনারা বইয়ের সাথে একবার মিলাবেন প্রত্যেকটা জিনিস। সবই শাস্ত্রীয় বই থেকে করাচ্ছি, শাস্ত্রীয় বই থেকে। Excellent.
সো যদি আমি আপনাদেরকে একটা ডাটা পয়েন্ট সেট দেই এরকম, সেখান থেকে টেবিলটা কমপ্লিট করে ফেলবে, টেবিলটা কমপ্লিট করে ফেলে ওখান থেকে কোন একটা পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ চেক করবে। এমনকি যদিও ডিরাইভ করা নাই থার্ড ডেরিভেটিভ, কিন্তু যদি আমি আপনাকে থার্ড ডেরিভেটিভের ফর্মুলাটা ডিরাইভ করতে বলি এবং হেন্স কোন একটা মানে এক্স নট পয়েন্টে থার্ড ডেরিভেটিভ ভ্যালুটা বের করতে, আপনি প্রসেসটা যেহেতু জানেন, সবই সেম, আপনি এই পর্যন্ত আপনাকে আসতেই হচ্ছে। So, আপনি যেটা করবেন, ধরেন 5-7টা পর্যন্ত টার্ম নিবেন, দেখতে ভদ্রস্থ লাগে, রাইট? ধরেন থার্ড ডেরিভেটিভ যদি বের করতে হয়, তাহলে এইটা এইটা এটা তিনটেই কাটা যায়। সো তিনটা কাটা গেলে আরো তিনটা টার্ম তো অ্যাটলিস্ট থাকা লাগবে, বা চারটা থাকলে ভালো হয়। সো ডেল্টা 7 পর্যন্ত ফাংশন গুলো লিখবেন, মাল্টিপ্লাই করে দিবেন, করে দিয়ে 3 বার ডিফারেন্সিয়েট করে এস এর ভ্যালু 0 বসাবেন, শেষ। শুধু তাই না, পরীক্ষার হলে যদি এই যেগুলোর ফর্মুলা মোটামুটি নোন সেগুলোরও প্রশ্ন যদি আপনাদেরকে দেই, এত সুন্দর ছন্দের ফর্মুলাও যদি কোনো কারণে আপনি ভুলে যান, তাতেও সমস্যা নেই, প্রসেস যেহেতু জানেন, খুব শর্টকাটে রাফে ডিরাইভ করে নিয়ে চাইলে ব্যবহার। আর যদি পরীক্ষায় মানে ডিরাইভেশনটাই আসে, তাহলে তো এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, এই টপিকে মানে চার্টটা যদি একবার ফিল আপ করে ফেলেন, হ্যাঁ, তাহলে এইটা অঙ্ক আসলে মান বসে। ফর এক্সাম্পল, এই ফর্মুলাটার দিকে যদি একবার তাকান, So, আপনার হাতে যদি এরকম একটা টেবিল একবার ফিল আপ করে ফেলেন, খালি কোএফিসিয়েন্ট বা মান বসানো হয়ে যায়, তো আমি একটু এই বসে বসে এখন ক্যালকুলেটর চাপা, রাত 10টা 20 বেজে গেছে, এখন ইচ্ছা নাই। তো আমি যেটা করতেছি আপনাদেরকে, আহ একটু আমি আহ শাস্ত্রীর বইটা আমার কাছে আছে কিনা, থাকলে আমি ওপেন করে আপনাদেরকে এটা সলভ প্রবলেম অ্যাটলিস্ট একটু দেখাতে চাই, যদিও আপনারা বুঝতে পারতেছেন। বইটা শেয়ার করছি, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। বইটা কি দেখতে পাচ্ছেন? বইটা বইটা শেয়ার দিয়েছি, দেখতে পাচ্ছেন কি? আপনাকে আমার কথা শুনতে পাচ্ছেন? রেসপন্ড না করলে অনলাইন ক্লাসে একটু কনফিউশন হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, fine, ঠিক আছে। ওকে। সো দেখেন এখানে মূলত প্রবলেমটা হচ্ছে ফ্রম দ্য ফলোইং টেবিল। আমি এই প্রবলেমটা নিয়ে কথা বলতেছি, আমি জানি না আরেকটু জুম করা যাচ্ছে। আহ, এই প্রবলেমটা দেখতে পারেন, ফ্রম দ্য ফলোইং টেবিল অফ ভ্যালুজ অফ এক্স এন্ড ওয়াই অবটেন ডিআই বাই ডিএক্স এন্ড বি স্কয়ার বাই ডি এক্স স্কয়ার ফর এক্স ইকুয়ালস টু 1, 1.2, 1.4, 1.6 এটসেট্রা। খেয়াল করে দেখেন, এখানে প্রত্যেকটা পয়েন্টের মধ্যে স্পেসিং 0.2 করে, উইচ মিনস আমরা যে ফর্মুলা ডেভেলপ করছি সেটা এখানে অ্যাপ্লিকেবল। ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা কিন্তু আর ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা কিন্তু আসলে কনস্ট্যান্ট ইন্টারভালের জন্যই শুধুমাত্র প্রযোজ্য। সো এই পয়েন্টগুলা ইউজ করে এখানে একটা টেবিল ক্রিয়েট করে ফেলা হয়েছে। এই টেবিল কিভাবে ক্রিয়েট করে ইন্টারপোলেশনের ক্লাসে আমরা করে ফেলছি। এবং 1.2 তে যেহেতু চাওয়া হয়েছে, তার মানে আমরা ধরেই নিব এই 1 পয়েন্টটা এক্সিস্ট করে, উইচ মিনস আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এইটা পুরা বাদ, ইমাজিন করুন। So, আমার দরকার পড়বে এইটা আমার ওয়াই নট, এইটা আমার ডেল্টা ওয়াই নট, এটা আমার ডেল্টা স্কয়ার ওয়াই, এদেরকে ব্যবহার। So, আমরা একটু দেখি এদের কি আসলে ব্যবহার করা হয়েছে কিনা। নিচে যাই, যেমন ওয়াই নটটা হচ্ছে 3.3201। 1.2 তে যখন করতেছে ডিওয়াই, ডিওয়াই বাই ডিএক্স এ তো ওয়াই নটটা কাটা চলেছে, তার মানে ডেল্টা 0.7351 থেকে শুরু হয়।
এই যে 0.7351, তারপরেরটা হচ্ছে নেগেটিভ হাফ অফ 0.1627। এটা ক্লিয়ার দেখা যাচ্ছে। সো এই লোকটা হচ্ছে, এই লোকটা, হ্যাঁ, এই লোকটা হচ্ছে 0.036 হচ্ছে এটা, 0.0080 হচ্ছে এটা, ফাইনালি 0.00 হচ্ছে এটা। সো এরা পুরা বাদ, এরা নাই। এটাকেই আমি এক্স নট ইমাজিন করবো ফর দ্য ফর্মুলা, এন্ড মান বসাই, ফর্মুলায় বসাই দিয়ে যে রেজাল্ট হবে সেটাই ডিওয়াই বাই ডিএক্স এট এক্স ইকুয়ালস টু 1। এন্ড সিমিলারলি আরেকটা ফর্মুলা আছে, সেটা ব্যবহার করে আপনি খুব সহজেই চাইলে সেকেন্ড ডেরিভেটিভটা বের করে ফেলতে পারছেন। তার মানে টেবিলটা রেডি হওয়ার পর আসলে এটা কোনো অঙ্কের পর্যায়ে পর আকর্ষণ চলে আসে। So একইভাবে এই যে এখানে উপরের ডাটার সাথে মিলিয়ে দেখতে পারেন, এটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ। ওকে। আর একটু মাথায় রাখতে হবে, যদি শেষের দিকের কোনো পয়েন্ট দেয়, যেমন আগের ডাটার জন্যই পরে আরেকটা অঙ্ক এখানে এক্স ইকুয়ালস টু 2.2 তে আর এক্স ইকুয়ালস টু 2 তে ডেরিভেটিভ চাইছে, তাহলে এখানে ব্যাকওয়ার্ড ডিফারেন্স সব ইউজ করছে, দেখে সব পারপাস। হ্যাঁ, টেবিলের সাথে মিলে যদি দেখেন ব্যাকওয়ার্ড ডিফারেন্সের ফর্মুলা এখানে কি কোনো সমস্যা আছে? এই থাকলে বলতে পারেন, যদি না থাকে আবার একটু হোয়াইট বোর্ডে যাব, আমার আরেকটা জিনিস একটু দেখা। আমরা যেহেতু ডেরিভেটিভ শিখতেছি, সরি ক্লাসটা অবশ্য আমার 1 ঘন্টা 20 মিনিটও যদি ধরে, আমার হাতে আরো 10 মিনিট আছে, আমার পুরো 10 মিনিট হয়তো ভালো লাগবে শেষ করে ডেরিভেটিভের আইডিয়া যখনই আসে, তখনই একটা কনসেপ্ট আমরা এর আগে বিভিন্ন সময় পড়ে আসছি, সেটা হচ্ছে ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম মিনিমাম কনসেপ্ট কি? ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু জিরো ধরবো, জিরো ধরে আমি কয়েকটা পয়েন্টস পাবো। সে ফর এক্সাম্পল আমি পাইলাম এক্স ইকুয়ালস টু এক্স স্টার, বা আরো কিছু পয়েন্টস আছে। এরপর আমি যেটা করবো, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার বের করবো এট এক্স ইকুয়ালস টু এক্স স্টার, এবং দেখবো যে এটা পজিটিভ অর নেগেটিভ। এটার উপর ডিপেন্ড করে ডিসাইড করবো, পজিটিভ হইলে হচ্ছে মিনিমা, আর নেগেটিভ হইলে হচ্ছে ম্যাক্সিমাম। এইখানে নিউমেরিক্যাল ডাটা, যদি ডাটা পয়েন্টস যদি দেওয়া থাকে, সেখানে কি এমন কিছু করা যায়? এটা কিভাবে চিন্তা করা যায়? সেটা খুব সহজ। ফর এক্সাম্পল আমরা আবার একটু ব্যাক সে ওয়াই ইকুয়ালস টু ওয়াই নট প্লাস এস ইন্টু ডেল্টা ওয়াই প্লাস এস এস মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল ডেল্টা স্কোয়ার ওয়াই। ধরা যাক আমরা আমাদের ফর্মুলাকে এখানে ট্রাকে, এখন এইটা একটা এস এর টার্মসে চিন্তা করলে এস এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে, সো এটা একটা কোয়াড্রেটিক ফাংশন। এখানে যদি আমি ডিওয়াই বাই ডিএস বের করি, খেয়াল করে দেখেন, আমার লাগবে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, কিন্তু ডিওয়াই বাই ডিএক্স এর মানে হচ্ছে 1/h ডিওয়াই বাই ডিএক্স। তো সেটা জিরো হওয়া আর শুধু ডিওয়াই বাই ডিএক্স জিরো হওয়া একই কথা। তার মানে ডিওয়াই বাই ডিএক্স, যেখানে যেখানে ডিওয়াই বাই ডিএস জিরো হবে, ওই একই জায়গায় ডিওয়াই বাই ডিএক্স, এদের মধ্যে একটা খালি স্কেলার মাল্টিপল পার্থক্য। এই জন্য আমরা যেটা করবো, ডিওয়াই বাই ডিএস জিরো ধরে কাজ চালাবো। ডিওয়াই বাই ডিএস এর এক্সপ্রেশন যদি ডিফারেন্সিয়েট করে দিই, তাহলে দেখেন উপরে এক্সপ্রেশনটাকে ডিফারেন্সিয়েট করে দিলে আসতেছে হচ্ছে ডেল্টা ওয়াই নট, প্রথম টার্মটা তো কাটাই চলেছে, প্লাস এইখানে কি আসতেছে। আচ্ছা ধরেন আমরা আরেকটা টার্ম যদি নিতাম, আরেকটা টার্ম কি নিত, এস এস মাইনাস ওয়ান এস মাইনাস টু।
বাই 3 ফ্যাক্টোরিয়াল ডেল্টা কিউ বাই। এখন আমি যদি যদি চিন্তা করি এরপরে কাট করে দিচ্ছি। এবার আমি আবার আমার মেইন ক্যালকুলেশন করি। সো এস ইন্টু এস মাইনাস ওয়ান, সো এস স্কোয়ার মাইনাস, একটু আগে ডিফারেন্সিয়েট করছি, রাইট? সো 2s - 1/2 ডেল্টা স্কোয়ার বাই, তারপরেরটা সম্পূর্ণ আসে হচ্ছে 3s² - 6s+2/6, মানে 3 ফ্যাক্টোরিয়াল ডেল্টা কিউ বাই, দিস ইজ ইকুয়াল টু। এখন এইটা জিরো হওয়ার মানে হয়েছে এটা এস এর একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন, সামথিং স্কোয়ার প্লাস সামথিং এস প্লাস সামথিং ইকুয়ালস টু জিরো। এইটাকে সলভ করে আপনি এস এর দুইটা ভ্যালু পাবেন, সে s1 s2। এই দুই ভ্যালুতে আপনি এখন আবার সেকেন্ড ডেরিভেটিভ বের করবেন এস এর রেসপেক্টে, সেটার ভ্যালু বসায় পজিটিভ নেগেটিভ চেক করবেন, বুঝে ফেলবেন ম্যাক্সিমাম। তো আহ, এইভাবে আমরা চাইলে এই আগের ইন্টারপোলেশন আইডির উপর বেস করে পাওয়া যায় ডেরিভেটিভের কনসেপ্ট, সেই কনসেপ্টে আমরা ম্যাক্সিমাম মিনিমাম বের করে ফেলবো। ফর এক্সাম্পল, এইটাও আমি বইয়েরই একটা এক্সাম্পল, একটু লিখে লিখে করতে একটু সময়ও লাগবে। সলভ একটা প্রবলেম শাস্ত্রীয় বই থেকে দেখাচ্ছি। যেমন এই প্রবলেমটা, from the following table, find x current two decimal places for which y is maximum and find this value of. এই প্রবলেমে তারা দেখবেন একটু আগে আমরা যে কোয়ান্টিটি মানে তিনটা ডিফারেন্স পর্যন্ত দিচ্ছি, তারা তিনটা পর্যন্ত নেয়, তারা দুইটা পর্যন্ত দিচ্ছে। হ্যাঁ, ডাটার ট্রেন্ডটা একটু দেখেন, 1.2 1.3, ডিফারেন্সটা কনস্ট্যান্ট হওয়া জরুরি, ডিফারেন্সটা কনস্ট্যান্ট আসছে, ডাটাটা কাইন্ড অফ ইনক্রিজিং এবং পুরাটা টাইম ইনক্রিজই পাইছে। ডেল্টার ভ্যালু ডেল্টা স্কোয়ারের ভ্যালু নিল। এরপর ওরা যেটা করতেছে যে পুরা টেবিলটা ইউজ না করে টেবিলটা কিছু দূর পর্যন্ত ইউজ করছে করে, সরি, করে এই ডাটা আর এই ডাটা এই দুইটা ব্যবহার করে শুধু প্রথমে কনস্ট্যান্ট আমার যে ওরা এসটাকে এখানে পি লিখছে, 2p - 1/2 ইন্টু ডেল্টা স্কোয়ার, এইটাকে জিরো ধরে ফেলছে। তার মানে ওরা আরেকটা টার্ম নিলে কিন্তু পি স্কোয়ার, আমি যেটাকে স্কোয়ার বলছি, তারা কোয়াড্রেটিক পাইতো এবং দুইটা পয়েন্ট পাইতো, তারা অত ঝামেলাও যায় না। তারা এই পর্যন্তই কাট করে দিচ্ছে, টেবিলটা আরো সামনে কনস্ট্রাক্ট করা যেত, তারা করে নাই। আপনি এটা চাইলে করতেও পারেন, যে এই পন্থী কাট করতে পারেন। এটাতে যে সুবিধাটা হচ্ছে, এটা লিনিয়ার ইকুয়েশন আসছে, পি এর কেবল একটা ভ্যালু, দ্যাট ইজ এস এর কেবল একটা ভ্যালু আসছে, এক্স ইকুয়ালস টু এক্স নট প্লাস এস এইচ করে এক্সটা কত সেটা বের করে ফেলতেছে করেসপন্ডিংলি। তার মানে দিস ইজ দ্য এক্স, যেখানে কিনা ওয়াইটা ম্যাক্স অফ মিন কিছু একটা হয়। এখন একটা মাত্র পয়েন্ট যেহেতু আসছে এইখানে, আর প্রশ্নেও যেহেতু ম্যাক্সিমাম ভ্যালুই বের করতে বলছে, তো বেসিক্যালি এই পয়েন্টেই যা আসার সেটা আসবে। ওয়াই এর ভ্যালুটা এখানে ক্যালকুলেট করে আর একটু নামাতে হবে, আর একটু যদি নামাই, আসছে হচ্ছে ওয়ান, ইন্টারেস্টিংলি, এবং কাটায় কাটায় ওয়ান। সো ওয়াই এক্স ইকুয়ালস টু 1.58 এ ম্যাক্স ভ্যালু আসছে। তার মানে এইরকম কোন একটা জায়গায়, মাঝামাঝি কোন একটা জায়গায় ম্যাক্স ভ্যালুটা আসছে এবং মাঝখানের ভ্যালুটা ওয়ান। এখন আপনি বলতে পারেন, স্যার এটা তো ইনক্রিজিং ডাটা ছিল, ম্যাক্স ভ্যালু তো এখানে আসা কথা। ইন্টারপোলেশনের ঘটনা পাল্টে দিল। ধরেন আপনার একটা ইনক্রিজিং এরকম একটা ডাটা ছিল, হ্যাঁ, তো ও যখন ইন্টারপোলেট করছে, সেই ইন্টারপোলেশনটা হয়তো এরকম কিছু একটা আসছে যে এই ডাটার থ্রুতে গিয়ে ইনক্রিজ হয়ে নামতে শুরু করছে, সে হয়তো ডাটাটাকে এইভাবে ইন্টারপোলেট করছে। সো লাস্ট পয়েন্টের একটু আগের একটা জায়গায় হাইয়েস্ট ভ্যালু আসছে। আপনি যেটা করতে পারেন, আমি আপনাদেরকে সাজেশন দিব, যদি এই জাতীয় প্রবলেম এক্সামে আসে এবং এরকম একটাই না নিয়ে দুইটা পয়েন্ট আর আরেকটা ডিফারেন্স পর্যন্ত নেন, আর যার আরো তেল বেশি সে আরো একটা ডিফারেন্স নিতে পারে, কারণ এখানে আর দুইটাই ম্যাক্স, যেহেতু এখানে পাঁচটা পয়েন্ট, সো ডেল্টা টু পাওয়ার 4 পর্যন্তই ম্যাক্স যাবে। সো ফুল পলিনোমিয়ালটা কনস্ট্রাক্ট করে ফেলে, সেটাকে ডিফারেন্সিয়েট করে জিরো ধরে, জিরো ধরে সলভ করে কয়েকটা পয়েন্ট পাবেন, আরেকবার ডিফারেন্সিয়েট করে সেখানে ভ্যালু বসায় চেক করবে। তা আমার মনে হয় কি, মানে
ইটস বেটার যদি আপনি ডেল্টা কিউব পর্যন্ত যান, হ্যাঁ, তাতে যদি ডিফারেন্স টেবিল কমপ্লিট নাও হয়, দ্যাটস ওকে। ডেল্টা কিউব পর্যন্ত যান, তাহলে আপনি একবার ডিফারেন্সিয়েট করে কোয়াড্রেটিক পাবেন, দুইটা পয়েন্ট আসবে। আর একবার ডিফারেন্সিয়েট করে লিনিয়ার একটা এক্সপ্রেশন পাবেন, সেই এক্সপ্রেশনের মান বসায় দুই পয়েন্টে চেক করবেন যে পজিটিভ আসে নাকি, তার উপর বেস করে আপনি ডিসাইড করতে। আমি কি পুরাটা ক্লিয়ার করতে পারছি? জি স্যার। আচ্ছা, আম, এই হচ্ছে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন মোটামুটি। নেক্সট ক্লাসে আমরা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন শুরু করবো। তো আজকে যতটুকু দেখলাম এর মাঝে আপনাদের কারো কোয়েশ্চেন্স আছে? কোয়েশ্চেন থাকে আমি অ্যান্সার করবো, আদারওয়াইজ কোয়েশ্চেন না থাকলে অলরাইট। সম্ভবত কারো কোনো প্রশ্ন নাই। ঠিক আছে, আমি আগে প্রথমে রেকর্ডিংটা অফ করতেছি।